আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রাসেল। আজকের এই ভিডিওতে আমরা পিসি রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলবো। যারা নিজেকে একজন ভিডিও এডিটর হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তাদের জন্য স্মুথ একটি ডিভাইসগুলোর মধ্যে প্রথম এবং সর্বপ্রধান যে ডিভাইস সেটা হচ্ছে পিসি বা কম্পিউটার। এই কম্পিউটারের রিকোয়ারমেন্ট কেমন হওয়া উচিত এবং আমি কোন ধরনের পিসি ইউজ করি এটাও বলবো। অনেকে জিজ্ঞেস করতে পারেন। তার আগে বলে নিই, যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিতে পারেন নতুনদের সাথে, এবং যারা নতুন পিসি কিনবেন এই ভিডিওটা তাদের জন্য উপযুক্ত হবে। তো চলুন আমরা শুরু করি। এর আগের ভিডিওতে আমরা ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো নিয়ে কথা বলেছিলাম। আমরা যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রোকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরি, তারা আসলে তাদের যেই বেজ রিকোয়ারমেন্ট আছে এটা কি বলে, কোন ধরনের পিসি হইলে ভালো, এটা আমরা একটু দেখে নিব। একটা ব্রাউজারে চলে যাই। এইখান থেকে আমরা যদি সার্চ করি যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো পিসি বেজ রিকোয়ারমেন্ট, এবং আমরা যদি একটু অ্যাডোবির সরাসরি তাদের ওয়েবসাইটে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো। ধরেন আমরা যদি এই পেজে যাই, এটা অ্যাডোবির পক্ষ থেকে, আমরা দেখতে পাচ্ছি প্রিমিয়ার প্রো সিস্টেম রিকোয়ারমেন্ট আর্লিয়ার রিলিজেস। সো এইখানে তারা প্রসেসর হিসেবে বলছে যে যদি আপনি এইচডি কোয়ালিটির ভিডিও পেতে চান মিনিমাম, তাহলে আপনাকে 6th জেনারেশন অর নিউয়ার সিপিইউ এটা নিতে হবে, অথবা ইকুইভ্যালেন্ট AMD রাইজেন প্রসেসর হচ্ছে এটা। এবং আপনি যদি এর থেকে একটু বেটার কোয়ালিটি পেতে চান তাহলে 7th জেনারেশন, এটা হচ্ছে কোর i3 6th অর 7th জেনারেশন। তো অপারেটিং সিস্টেম হিসেবে তারা এই মিনিমাম উইন্ডোজ 10 64 বিট ভার্সন এটা রিকমেন্ড করছে। তারপর হচ্ছে আপনার মেমোরি কার্ড হিসেবে আপনি র্যাম হিসেবে নেবেন 8 GB মিনিমাম। তবে আপনি যদি বেটার ডুয়েল চ্যানেল মেমোরি নিতে চান তাহলে 16 GB র্যাম ফর এইচডি এবং 32 GB র্যাম ফর 4K অর হায়ার। ওকে, জিপিইউ হিসেবে 2 GB মিনিমাম, অথবা এখানে একটু বেটার পেতে চাইলে আপনাকে 4 GB অথবা 6 GB নিতে হবে, এই আর কি। স্টোরেজ হিসেবে 8 GB অ্যাভেলেবল, হার্ড ডিস্ক এবং SSD নেওয়ার কথা বলেছে, এই আর কি। ডিসপ্লে হিসেবে এই বিষয়গুলো বলছে। তো আপনারা যদি এখানে ভিজিট করেন তাহলে আপনি এই বিষয়গুলো দেখতে পারবেন। তার মানে আমরা মিনিমাম বুঝতে পারলাম, যদি আপনি লেটেস্ট প্রিমিয়ার প্রো যদি করতে চান তাহলে একটু বেটার কোয়ালিটির হইলে ভালো, বেটার প্রসেসর হইলে ভালো। বাট আমি মনে করি যে আপনার যদি বাজেট ইস্যু না থাকে তাহলে একটু উপরের দিকে হইলে ভালো, যেমন কোর i5 10th জেনারেশন বা এর উপরে এরকম হইলে ভালো। আমি এটা ইউজ করি এবং স্মুথ চলে, যদিও এখন সব কিছুর দাম একটু বেশি। বাট যদি আপনার বাজেট ইস্যু না থাকে তাহলে আপনি এটা করতে পারেন। এবং আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই পার্সোনাল ইউজের জন্য বা স্মুথ ইউজের জন্য ল্যাপটপ নিব নাকি ডেস্কটপ নিব, তাহলে আমি অবশ্যই রিকমেন্ড করব ডেস্কটপ। কারণ এখানে আপনি সারা দিন 24 ঘন্টা চললেও কোনো প্রবলেম হয় না। কারণ আমি একজন ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সিং করি এবং ফ্রিল্যান্সিং শিখাইও। এই ক্ষেত্রে আমার প্রায় 24 ঘন্টা এটা অন থাকে। সো আমি দীর্ঘ 10-12 বছর ল্যাপটপ ইউজ করেছি। ল্যাপটপের এবং ডেস্কটপের দুইটাই অভিজ্ঞতা আছে। ল্যাপটপ থেকে আমি 10 টাইমস বেশি প্রোডাক্টিভিটি বা আউটপুট পাচ্ছি ডেস্কটপে। সো আমি ডেস্কটপটাকে রিকমেন্ড করব। যদি আপনার বাজেট ইস্যু থাকে তাহলে অবশ্যই ডেস্কটপ নেবেন ল্যাপটপ থেকে। ডেস্কটপের দামও কম এবং আপনি ডেস্কটপটা কস্ট এফেক্টিভও, কারণ আপনি যেই টাকায় ল্যাপটপ নেবেন ওই টাকায় যদি আপনি ডেস্কটপ তৈরি করেন বা বানান তাহলে আরও একটু ভালো নিতে পারবেন আর কি। হ্যাঁ, তো এই আর কি। তো আমি আমার সর্বশেষ আমার যেই কম্পিউটারটি আছে এটা কোন জেনারেশন বা কোন কি আসো বিষয় দেখাচ্ছি। তো চলে যাব হচ্ছে আমার মাই পিসি কোথায়, এই যে দিস পিসি, রাইট বাটন প্রপার্টিস। তো এখানে গেলে দেখতে পাচ্ছেন আমার ইন্টেলের কোর i5 10th জেনারেশন, ইনস্টল র্যাম হচ্ছে 16 GB এবং 64 GB অপারেটিং সিস্টেম। উইন্ডোজ হিসেবে আমি উইন্ডোজ 10 ইউজ করছি, উইন্ডোজ 10 প্রো। তো এটা অনেক ভালো কাজ করে। উইন্ডোজ 11 ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং আমি একটা SSDও আমার এখানে লাগিয়েছি, যেটা 128 GBর একটা গ্রাফিক্স কার্ডও লাগিয়েছি, এটাও 128 GBর।
স্মুথ পারফরমেন্স। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত। ভবিষ্যতের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।